নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো দই পোনা। যার জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করেছি, এখানে পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এখানে নিয়েছি ধনে জিরে গুঁড়ো হোমমেড। এখানে লবণ হলুদে মাখানো মাছ ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট। এখানে নিয়েছি গরম মশলা। এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এখানে নিয়েছি লবণ। আর এখানে নিয়েছি টক দই ফেটিয়ে একটু জল দিয়ে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি চিনি। সুতরাং রেসিপিটা আমি সয়াবিন অয়েলে করব। স্টার্ট করছি। কড়াতে ফরচুন সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি 3 পিস। যেহেতু মাছ দিয়ে আমি করছি, সেহেতু আমি এখানে অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি। আমি কিন্তু রিইউজড তেল আমি ব্যবহার করি না, কেননা ওটা শরীরের পক্ষে ভালো হয় না। তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি কিন্তু ভেজে নেব। এক পিঠ হয়ে যাবে, তারপর আমি আরেক পিঠ তৈরি করব। একটুখানি সময় দিয়েছি মাছগুলোকে এবার একটু ভালোভাবে ভেজে নেব। যেহেতু দই পোনা বানাবো, সেহেতু যে অতিরিক্ত ভাজার কোনো দরকার নেই। আবার একদম কাঁচা রাখলে আমার বাড়িতে কেউই পছন্দ করবে না, যার জন্য আমি মাছটাকে একটু ভালোভাবে ভেজে নেব। উল্টে দেবো। এক পিঠ করে হয়ে গেছে। মাছগুলো তুলে নিয়েছি। এবার এই তেলেতেই আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। একটু জল দেবো একটু বাদে, ভালো করে একটু ভেজে নেব। যে কাঁচা যে স্মেলটা থাকে সেটা কিন্তু চলে যাওয়া দরকার রয়েছে। কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করব না, এখানে এই তেলেতেই ভাজা হবে। যেটুকু তেল ছিল ভালোভাবে পেঁয়াজটা আমি কিন্তু ভেজে নিলাম। এবার এতে দেবো আমি জিঞ্জার গার্লিক পেস্ট। অতিরিক্ত দেবো না, যেহেতু 3 পিস মাছ রয়েছে, সে ঠিক পরিমাণ ততটুকুই দেবো। মাছটা কমিয়ে কিন্তু মশলাগুলো আমি কষতে থাকবো। জিঞ্জার গার্লিকটা এতে কষে নিয়েছি। এবার দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। একটু জল ব্যবহার করব, না হলে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। মাছটাকে ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো হোমমেড। এটাও ভালো করে এর সঙ্গে কষে নেব। এবারে এতে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে আবার ফের আমি ভালোভাবে কষে নেব। ভালো করে যেহেতু কষা হয়ে গেছে, এবার আমি এতে দিয়ে দেবো ফেটানো টক দইটা। আমি এতে দিয়ে দেবো। এতে একটু জল দিয়ে আমি ফেটিয়ে রেখে দিয়েছিলাম, যাতে না তলায় বসে যায়। এবারে এতে দিয়ে দেবো চিনি। এটাকে ভালোভাবে কিন্তু কষে নেব। বেশ কিছুক্ষণ সময় নিয়ে, যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি খুব ভালোভাবে এটা আমি কষতে থাকবো। খুব ভালোভাবে কষা হয়ে গেছে।
মশলা, দই। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। এটা আমার হোমমেড গুঁড়ো গরম মশলা। এর মধ্যে জায়ফল, জয়িত্রী সব রয়েছে। কাবাব চিনি, জায়ফল, জয়িত্রী, সাজিরে, এটা হোমমেড গরম মশলা। এইটা দিলে কিন্তু মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই গরম মশলাটা যে কোনো রান্নাতে দুর্দান্ত লাগে। ব্যাস, এবারে পুরো বোঝা যাচ্ছে যে তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল। অল্প পরিমাণে জল দিয়ে দেবো। একটু ফুটে উঠলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 1-1.5 মিনিটের মতো রাখবো। তারপর ভালো করে ফুটিয়ে নিয়ে সার্ভ করবো। খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। একটু ঢাকনা দিয়ে সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেড় মিনিট বাদে আমি ফিরে এলাম। মাছগুলো একদম পুরো ভালোভাবে এর সঙ্গে মশলাগুলো এবার নিয়ে নিয়েছে। এর থেকে আর আমি কিন্তু গ্রেভি আর কম করব না, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে আর একটু কমে যাবে। এবার নামিয়ে নেব আর সার্ভ করব। কীরকম হয়েছে? তৈরি হয়ে গেল দই পোনা অনুষ্ঠান বাড়ির মতো। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে তৈরি করবেন, দুর্দান্ত লাগে। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির দই পোনা। কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন। যারা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে প্রত্যেকে আমার পাশে থাকুন এবং ইন্সপায়ার করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। চারিদিক নিস্তব্ধ রাতের বেলায়। মনে হলো একটা ভিডিও করি। আকাশটা পরিষ্কার আর এই যে ল্যাম্পপোস্টের লাইট। বাড়ির জানলা থেকে চারিদিকটা এইরকম দেখাচ্ছে রাতের বেলায়। এইদিকে রয়েছে আকাশ।